আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতেই হেডলাইন। টেবিলে রাখা সাদা হলদে কাপড়ের ব্যাগ, তার ভিতরেই সব। ভোটারদের কি দিচ্ছেন তৃণমূলের আবু। ঝড় হলে টিএমসির পোয়া 12, যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে, অব্যাহত দিলীপ বান। বহরমপুরে তৃণমূল জিতলে রাজনীতি ছেড়ে দেব, স্টেট কাট মন্তব্য অধীরের। 7 দিনের মধ্যে দলে ফিরুন। ভরা সভা থেকে মহিলা পঞ্চায়েত প্রধানকে হুমকি তৃণমূল প্রার্থীর। ভোটের পর বামপন্থীদের পার্টি অফিস উদ্ধার করে দেবে বিজেপি, নিশীথ। দাও দাও করে চলল বহুতলের একাংশ, ইকবালপুরে ভয়াবহ আগুন। ঘরের মাঠেও কটাক্ষের শিকার হার্দিক, ওয়াংখেড়েতে নামতেই শুরু শীষ, রোহিত চিৎকার। বিস্তারিত আলোচনায়। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। উপহার দিয়ে আবু তাহের খান প্রভাবিত করছেন এলাকার ভোটারদের, গুরুতর অভিযোগ করল সিপিএম। পাল্টা আবার বাম প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ তুলল তৃণমূল। নির্বাচন কমিশনে দায়ের হয়েছে অভিযোগ। সিপিএমের দাবি, ঈদ উপলক্ষে উপহার দিয়ে ভোটারদের প্রভাবিত করছেন আবু তাহের খান। নির্বাচন কমিশনে এই সংক্রান্ত বিষয়ে নালিশও জানাবে সিপিএম বলে খবর। একটি ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী মাইক হাতে বক্তৃতা দিচ্ছেন। তার সামনে রাখা সারি সারি কাপড়ের ব্যাগ। জানা গিয়েছে তার মধ্যে কোনোটায় রাখা আছে শাড়ি, কোনোটায় ড্রাই ফ্রুটস। এসব উপহার দিয়েই ভোটারদের মন পেতে চাইছেন আবু, ওটাই অভিযোগ সিপিএমের। সম্প্রতি মুখ্যমন্ত্রীকে নিয়ে বেলাগাম মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এবার তৃণমূলকে নিশানা বিজেপি নেতার। বললেন প্রাকৃতিক দুর্যোগ হলে তৃণমূলের পোয়া 12, যা মাল আসবে ছেড়ে ফাঁক করে দেবে। এবার রাত্রিবেলা জলপাইগুড়ির ময়নাগুড়িতে ঝড়ের তাণ্ডবে মৃত্যু হয় কমপক্ষে 5 জনের। এরপর থেকে সেখানে রাজনৈতিক দড়ি টানাটানি অব্যাহত। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এ নিয়ে কেন্দ্রকে দোষে বলছেন, আবাস যোজনার টাকা যদি পেত তাহলে এই মানুষগুলির মাথায় ছাদ থাকতো, এইভাবে বাড়ি ভেঙে হাসপাতালে ভর্তি হতে হতো না। পাল্টা আবার বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য দাবি করেন, আবাসের টাকা চুরি না হলেই আসতো এ রাজ্যে। আবার আরও এক ধাপ এগিয়ে দিলীপ ঘোষ বলেন, বন্যা ঝড় ভূমিকম্প ওরা চায়, তাহলে কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার মানুষের পাশে দাঁড়িয়ে মনোবল বাড়ানোর এবং ক্ষতিপূরণ দিয়ে নিজের জীবনে ফিরিয়ে আনা। তৃণমূল কংগ্রেসকে ফের খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়লেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেছেন, বহরমপুরে তৃণমূল জিতলে রাজনীতি ছেড়ে দেব। 2019-এর ভোটেও বহরমপুর জিতে বাজিমাত করেন অধীর চৌধুরী। বস্তুত একদা বামেদের বিরুদ্ধে দাপটের সঙ্গে রাজনীতি করেছেন অধীর চৌধুরী। এখন যদিও সে চিত্র বদলেছে, তবে তৃণমূল জমানাতেও কার্যত একরোখা তিনি। বাংলায় তৃণমূল সরকার গঠনের পর প্রথম লোকসভা ভোটে বহরমপুরে 3.5 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিলেন তিনি। এরপর অধীরকে পরাস্ত করতে কান্দির তৎকালীন বিধায়ক অপূর্ব সরকার তথা ডেভিড প্রার্থী হন তার বিরুদ্ধে। তবে কাজের কাজ কিছুই হয়নি। শেষ হাসি হাসেন অধীর চৌধুরী। ভয়ঙ্কর রূপ হবে, এদিক ওদিক করতে পারবেন না। ঠিক এইভাবেই হুমকি দেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের বিরুদ্ধেও। তা আবার কাকে হুমকি দিলেন? এক মহিলা পঞ্চায়েত প্রধানকে। নাম না করে কার্যত তাকে দেখে নেওয়ার হুমকি তৃণমূল ওই প্রার্থীর বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মুর্শিদাবাদের ভগবানগোলায়। ঠিক কি ঘটেছে? সোমবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের বিরুদ্ধে ভগবানগোলায় রেলের জমিতে বসবাসকারী উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করেছিল তৃণমূল। সেখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান ও ভগবানগোলা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার। সেই সভা থেকেই কার্যত নাম না করে হাবাসপুর পঞ্চায়েতের প্রধান তসলিমা বিবিকে হুমকি দেন বলে অভিযোগ। এ প্রসঙ্গে তসলিমার স্বামী বলেন, আমরাই ঠিক করব কাকে প্রধান উপপ্রধান করলে পঞ্চায়েত সঠিকভাবে চলবে। আমরা 9 জন সদস্য সম্মানের সঙ্গে যাতায়াত করতে পারবো। কিন্তু উনি সেটা করতে দেননি। পাল্টা আবার আবু তাহের বলেন, পঞ্চায়েত ভোটে আমরা টিকিট দিয়ে জিতিয়েছি। তিনি আজ বিভিন্ন মানুষকে বিভ্রান্ত করছেন। তাই তার কাছে বার্তা দিয়েছি, আগামী 7 দিন তোমার জন্য দলের দরজা খোলা আছে, না হলে ভোটের পর দেখা হবে। ভোটের আগে এবার বামপন্থীদের উদ্দেশ্যে বার্তা কোচবিহারের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের। ভোট পর্ব মিটে গেলে বামপন্থীদের দখল হয়ে যাওয়া পার্টি অফিস উদ্ধারে সাহায্য করার আশ্বাস দিলেন তিনি। নিশীথ প্রামাণিক বলেন, যেখানে যেখানে বামপন্থী ভাইদের পার্টি অফিস তৃণমূল দখল করেছে, তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি সেই পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। আসন্ন লোকসভা নির্বাচনে বামপন্থীরা যাতে ভোট নষ্ট না করেন সেই বার্তাও দিয়ে রাখলেন নিশীথ। রাতের শহরে ফের আগুন কলঙ্ক, কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা। ইকবালপুরের একটি বহুতল আবাসনে আগুন লেগে যায়। 57D বহুতল আবাসনে আগুন লেগে যায়। পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গিয়েছে গতকাল মধ্যরাতে ডায়মন্ড হারবার রোড সংলগ্ন গোপালপুর এলাকার একটি বহুতলে আগুন লেগে যায়। একেবারে টপ ফ্লোরে আগুন লেগে যায়। সেখানকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন, দ্রুত নিচে নেমে আসেন। হই হট্টগোল শুরু হয়ে যায়। স্থানীয় এক বাসিন্দা বলেন, রাত্রিবেলা হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটে। আমরা দেখতে পাই একদম উপরের ফ্ল্যাটে আগুন লেগে গিয়েছে, দাও দাও করে জ্বলছিল। তারপরেই আমরা নিচে নেমে আসি। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামেও দর্শকদের কটাক্ষের শিকার হলেন হার্দিক পান্ডিয়া। তাকে লক্ষ্য করে ভেসে এলো ব্যঙ্গাত্মক শীষ। টস করতে নামার সময় স্টেডিয়াম জুড়ে শোনা গেল রোহিত রোহিত চিৎকার করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামেও দর্শকদের কটাক্ষের শিকার হলেন হার্দিক পান্ডিয়া। ওদের আচরণে অসন্তুষ্ট হলেন সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকরও। হার্দিক যে কটাক্ষের শিকার হতে পারেন তা আজ করা গিয়েছিল আগেই। আহমেদাবাদ এবং হায়দ্রাবাদে মুম্বাই ইন্ডিয়ান্সের আগের দুটো ম্যাচে একই দৃশ্য দেখা গিয়েছিল। ওয়াংখেড়েতেও বাদ গেল না। টসের আগে থেকেই আক্রমণ শুরু হয়। হার্দিক ওয়ার্ম আপ করতে নামার সঙ্গে সঙ্গেই ব্যঙ্গাত্মক শীষ দেওয়া শুরু হয়। এরপর স্টেডিয়ামে তার নাম বলার সময়ও শীষ শোনেন হার্দিক। তিনি অল্প হাসেন। হার্দিক টস করতে নামার সময় রোহিতের নাম ধরে চিৎকার শুরু হয়। তখনই মাইক হাতে মঞ্জরেকর দর্শকদের সংযত হতে বলেন। সময় রোহিত ছিলেন প্রাক্তন সতীর্থ হরভজন সিংয়ের সঙ্গে। তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। তাই থামেনি। দলের স্কোর যখন 4 উইকেটে 20, তখন হার্দিক ব্যাট করতে নামার সময়েও সচিন তেন্ডুলকর স্ট্যান্ড থেকে কটাক্ষ ভেসে আসে। নির্বাচনের কারণে মাঠে দর্শকেরা ব্যানার নিয়ে ঢুকতে পারেননি, কিন্তু মৌখিক আক্রমণেই হার্দিকের প্রতি তাদের বিতৃষ্ণা বুঝিয়ে দেন। যদিও হার্দিক খেলার সময় কিছু দর্শককে তার সমর্থনে চিৎকার করতে শোনা গিয়েছে, যদিও তারা ছিলেন সংখ্যায় অল্প।